বাংলাদেশের উত্তরে ভারত সীমান্ত ঘেঁষা জনপদ ঠাকুরগাঁও। এখানে মাটি খুঁড়লেই আজও বেরিয়ে আসে ইতিহাস। এখানে মানুষের বসতি গড়ে ওঠার ইতিহাস অনেক পুরনো। দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে বৃহত্তর দিনাজপুর অঞ্চলে সমুদ্র গর্ভ থেকে বেরিয়ে এসেছে তুলনামূলক অনেক আগে। সেজন্য এই এলাকায় সভ্যতার নিদর্শনও বেশি। মাটির ওপরে প্রাচীন ও মধ্যযুগের স্থাপনার অভাব নেই। আবার পুকুর খুঁড়লে, বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়লেই বেরিয়ে আসে কয়েকশো বা কয়েক হাজার বছর আগে নিদর্শন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের ভাষা আর ঠাকুরগাঁও আশেপাশের এলাকার মানুষের মুখের ভাষায় যথেষ্ট মিল রয়েছে। বাংলাদেশ টেলিভিশনের ঠাকুরগাঁও সম্প্রচার কেন্দ্রের উদ্বোধনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, এই ভূমিতেই রচিত হয়েছিল চর্যাপদের কয়েকটি পদ। হিন্দু, বৌদ্ধ ও মুসলিম সভ্যতার অসংখ্য প্রাচীন নিদর্শনে পরিপূর্ণ এই জেলার মাটি। তবে বাংলার প্রাচীনতম জনপদ পুন্ড্র বরেন্দ্রর কেন্দ্রস্থল ঠাকুরগাঁওয়ের ইতিহাস আজও অনাবিষ্কৃত। 1984 সালে সদর উপজেলার রাজাগাঁও গ্রামে পাওয়া যায় প্রাচীন কিছু মুদ্রা। সেগুলোতে খোদিত লিপির পাঠ্যোদ্ধার সম্ভব হয়নি। গবেষণা কাজের অভাবে ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক সম্পদের সঠিক তথ্য আজও লুকায়িত। 4000 বছর আগে আর্যরা আসার বহু আগে থেকেই এই অঞ্চলে ছিল সভ্য মানুষের বসবাস। এখনো পাওয়া যায় সে আমলের পাথরের মূর্তি। আজকের বাংলাদেশে আর্যদের অধিকার প্রতিষ্ঠা হয় 2500 বছর আগে সম্রাট অশোকের মাধ্যমে। ঠাকুরগাঁও অঞ্চলটি ছিল তার পুন্ড রাজ্যের অংশ। 4th শতকে পুন্ড রাজ্য আসে গুপ্তদের অধিকারে। সেই সময় বৃহত্তর দিনাজপুরে ছিল তার কোনো একটি সদর দপ্তর। এই আমলে নিদর্শন পাওয়া গেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমর্দে। তবে প্রাচীন আমলে এলাকার নাম ঠাকুরগাঁও ছিল না। 7th শতকে অর্থাৎ 16 থেকে 1700 সালের মধ্যে কোচবিহারের মানচিত্রে ঠাকুরগাঁও ও নিশ্চিন্তপুর নামে দুটি আলাদা আলাদা জায়গার উল্লেখ আছে। আজকে যেটি ঠাকুরগাঁও সদর, সেটির নাম সেই মানচিত্রে দেয়া নিশ্চিন্তপুর। এরই কিছুটা উত্তর পশ্চিমে টাঙ্গন নদীর পশ্চিম প্রান্তে দেখানো হয় ঠাকুরগাঁও। পরে মহকুমা পরিচিত হয় ঠাকুরগাঁও নামেই। এর ধারাবাহিকতায় হয় জেলার নাম। বর্তমানে যেখানে জেলার অফিস আদালত, তার অদূরে আকচা ইউনিয়নে নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাইয়ের বসবাস ছিল। তারা ছিলেন সম্পদশালী। লোকজন সেই চক্রবর্তী বাড়িকে বলতো ঠাকুর বাড়ি। পরে এই জায়গাটা পরিচিতি পায় ঠাকুরগাঁও হিসেবে। চক্রবর্তী ভাইদের অনুরোধে জলপাইগুড়ির জমিদার সেখানে একটি থানা স্থাপনে ব্রিটিশ সরকারকে রাজি করান। 1800 সালের গোড়ার দিকে হয় থানা, নাম দেয়া হয় ঠাকুরগাঁও। 10টি থানা নিয়ে 1860 সালে হয় ঠাকুরগাঁও মহকুমা। আজকের পঞ্চগড় জেলা তখন এই মহকুমার অংশ ছিল। 1984 সালের 1 ফেব্রুয়ারি 5টি থানা নিয়ে ঠাকুরগাঁও নামে হয় জেলার জন্ম। জেলার পৌরসভা আছে 3টি, ইউনিয়নের সংখ্যা 54টি। এখানকার জনসংখ্যা 15.5 লাখের মতো। ভারতের সঙ্গে জেলাটির সীমানা আছে 85 কিলোমিটার। এর আয়তন 1809 বর্গ কিলোমিটার। বাঙালি ছাড়াও এখানে মুন্ডা, বোডো, সাঁওতাল, ওরাও, কোচ, পলিয়া, রাজবংশী, হো, মাহাতো, মালো, কুমার, হাড়ি, ভূঁইয়া প্রভৃতি জাতির বসবাস। তবে সংখ্যায় খুব একটা বেশি না, সব মিলিয়ে 20,000-এরও কম। বাংলাদেশে অন্য জেলাগুলোর তুলনায় এখানে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা বেশি। মোট জনসংখ্যার 22% এই ধর্মের অনুসারী। প্রাচীন আমলের পুকুর ও গড় বা দুর্গের অস্তিত্ব সুপ্রাচীন সভ্যতার নিদর্শন তুলে ধরে। ধ্বংসাবশেষ টিকে আছে করমখান গড়, গড় ভবানীপুর, গড়খাড়ি দুর্গ, গড়গ্রাম দুর্গ বা বাংলাগড়ের। 1215 সালে সদর উপজেলার পশ্চিমে নির্মিত শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া রানীশংকৈল উপজেলার পূর্ব মহেশপুর গ্রামে 1505 সালে নির্মিত মহালবাড়ি মসজিদের দেখা মেলে এখানে। শের শাহের আমলে পীরগঞ্জ উপজেলায় নির্মিত রাজভিটা, 19 শতকে রানীশংকৈল উপজেলার জগদল এলাকায় নির্মিত রাজবাড়ি, রানীশংকৈল উপজেলার মালদুয়ার জমিদার রাজা টঙ্কনাথের রাজবাড়ি এলাকায় অতীত সমৃদ্ধি তুলে ধরে। মোঘল আমলে বালিয়াডাঙ্গি উপজেলার নির্মিত সনগা ও পশ্চিমে মৌরলহাটের কাছে ফতেহপুর মসজিদের নির্মাণ শৈলীও চমৎকার। রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে গৌরক্ষনাথ মন্দির, মন্দিরকূপ ও শিলালিপি ছাড়াও আছে বহু মন্দিরের ধ্বংসাবশেষ। বালিয়াডাঙ্গি উপজেলায় 2.5 একর জমি জুড়ে বিস্তৃত সূর্যপুরী আমগাছ, বলাকা উদ্যান, টাঙ্গন ব্যারেজ, শাসলা পেয়ালা দিঘি, খুরুমখোয়া দিঘির পাড়েও সময় কেটে যায় নিশ্চিন্তে। ঠাকুরগাঁও জন্ম দিয়েছে বহু গুণী মানুষকে। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক প্রয়াত আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলামের বাড়ি এই জেলার বালিয়াডাঙ্গিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহপাঠী। আওয়ামী লীগ নেতা সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বহু বছর ধরেই রাজনীতিতে পরিচিত মুখ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা এই জেলাতেই। তার বাবা মির্জা রুহুল আমিনও ছিলেন রাজনীতিক। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে হাত মেলান। পরে বাংলাদেশ আমলে জিয়াউর রহমান ও এরশাদ সরকারের মন্ত্রিসভায় স্থান পান। খ্যাতনামা রাজনীতিক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রেজওয়ানুল হক ইদু চৌধুরী ফারাক্কা বাঁধমুখী লং মার্চের অন্যতম সংগঠক। কৃষি ঋণ, সুদ মৌকুফ, সার্টিফিকেট
সার্টিফিকেট মামলা নিয়ে দুর্দিনে তিনি কৃষকের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের জামাতাও তিনি। শিক্ষা বিস্তারে খোরশেদ আলী আহমদ ও ফজলুল করিম, রাজনীতিক, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশিদ মিয়া, নারী মুক্তির আন্দোলনে অনন্য ভূমিকা রাখা সৈয়দা জাহানারা, ন্যাশনাল জুট মিলের প্রতিষ্ঠাতা ইজাবুদ্দিন আহমেদকে নিয়েও গর্ব করে ঠাকুরগাঁওবাসী।